আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের এলাকার সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। আমাদের সর্বোপরি আমাদের রুকিয়া টেকনাফের যে আমাদের যে অহংকার জনাব শাহজাহান চৌধুরী, তিনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি এই বন্দর প্রতিষ্ঠা করেছেন। এই বন্দর যাতে আবার খোলা হয় সেই জন্য তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে আজকে টেকনাফ বন্দর আলহামদুলিল্লাহ বুট এসেছে, মালপত্র আসছে, দেশের রেমিটেন্স বাড়বে। এই দেশের জন্য টেকনাফবাসীর জন্য একটা গর্বের বিষয়। বর্তমান সরকারের যে রাজস্ব অর্থনীতি যে অবস্থা, সেখানে এই টেকনাফ বন্দর ইনশাল্লাহ বিশাল ভূমিকা পালন করবে দেশের জন্য, এটা সবার জন্য। আমরা টেকনাফবাসী এটা গর্বিত, টেকনাফবাসী অনেক আনন্দিত। এটা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী এবং যারা শ্রমিক দিন মজুর আছে, এখানে টেকনাফের খেটে খাওয়া মানুষের জীবিকা এখান থেকে নির্বাহী হয় বেশিরভাগ। সেজন্য আজকে আমরা যে নতুন 14 মাস পরে ভোট আসলো, সেজন্য হাজার হাজার মানুষের আজকে জীবিকা আবার উজ্জীবিত হচ্ছে, মানুষ আনন্দিত হচ্ছে। সেজন্য বিশেষ করে বাংলাদেশ সরকারের মন্ত্রী মহোদয় এবং শাহজাহান চৌধুরীকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা ব্যবসায়ী এবং শ্রমিক সবাই মিলে আগের মতো কাজ করব, এই আশা আমাদের সবার কাছে প্রত্যাশা। সরকারের যে চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জ মোকাবেলায় বন্দরের ট্রলার আসছে, কাঠের ট্রলার। আমরা যে প্রসিডিউর 2023-এর কাস্টম আইনের ধারাবাহিকতায় আমরা মাল আসছে, মাল আমাদের বন্দরে এখন উপস্থিত হয়ে গেছে। এই ধারাবাহিকতায় আমরা আপাতত কাজ শুরু করছি। চাই বৈধ ব্যবসা আরম্ভ হোক। বৈধ ব্যবসা বন্ধ থাকলে রাষ্ট্রের ক্ষতি হয়, রাষ্ট্রের উপার্জন হবে রেভিনিউ থেকে। আমরা সামনে বাজেট অধিবেশন আসছে, বাংলাদেশের বাজেট করবে, আমরা রেভিনিউ ইনকাম করাটা আমি মনে করি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশে যেখানেই পারি আমরা রেভিনিউ ইনকাম করব। অবৈধ ব্যবসা বন্ধ করতে হলে বৈধ ব্যবসা আরম্ভ করতে হবে। সুতরাং কিছু কারণবশত এটা বন্ধ ছিল, এখন আমরা সুন্দরভাবে, কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এসেছিলেন, তার আগে বন্দর মন্ত্রী মহোদয় এসেছিলেন, সকলেই আমরা চাচ্ছি এই বন্দরটা চালু হোক এবং টেকনাফের মানুষ বৈধ ব্যবসা করুক। অবৈধ বদভ্যাস যেগুলি ব্যবসা আছে এগুলি থেকে সরে আসুক, সেটাই আমরা চাই।